যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, যে ধরনের নোংরামির ঘটনা সেখানে ঘটেছে তা সত্যিই বলা যায় না। জেলায় জেলায় ছাড়াও স্কুল ছাত্রদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটছে। এত নোংরামির পরেও যেন এই নোংরা মানসিকতা আর থামছে না। এমন সব ঘটনা ঘটছে যা শুনলে মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবার খাস কলকাতার বুকে জন্মদিনের পার্টিতে এক তরুণীর সর্বনাশ করল দুই যুবক। শারীরিক লালসার জেরে তরুণীর সম্মানহানি করতে হাত কাঁপল না বন্ধুদের। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সামনে আসতেই ফের একবার রাজ্যের নারী সুরক্ষা এবং নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর থানা এলাকায়। ওই নির্যাতিতা তরুণী জানান, শনিবার রাতে এক বন্ধুর সঙ্গে মালঞ্চ এলাকায় একটি বাড়িতে গিয়েছিলেন। তরুণীকে নাকি বলেছিল যে সেখানে একটি জন্মদিনের পার্টি রয়েছে, কিন্তু সেখানে গিয়ে ওই তরুণী দেখে যে দুজন যুবক ছাড়া আর কেউ নেই। এরপর পরিস্থিতি বেগতিক দেখেই তরুণী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে দুই পরিকল্পনাকারী যুবক তাকে জোর করে ধরে তার সঙ্গে চরম নোংরামি করে, সঙ্গে অত্যাচার করা হয় বলেও অভিযোগ। তবে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বেঁচে যায় ওই তরুণী। তারপর সে এসে থানায় অভিযোগ করে, তার সঙ্গে কি হয়েছে বিস্তারিত জানায়। এরপরই পুলিশ ওই নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেখতে পায় যে অভিযুক্ত দুই যুবক পলাতক। তাদের কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত। ওই দুই যুবক তারা ফেরার। তারা কোথায় গা ঢাকা দিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ অনুপম মিশ্র একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। জন্মদিনের পার্টিতে গিয়ে শিকার হলেন যুবতী। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর থানা এলাকায়। আর এরকমই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সেই যুবতী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। যুবতী হরিদেবপুর থানায় যে অভিযোগটা জানিয়েছেন তার ভিত্তিতে তিনি বলেছেন যে শনিবার রাতে একজন বন্ধুর সঙ্গে তিনি মালঞ্চ এলাকায় একটি বাড়িতে গিয়েছিলেন, আর ওনাকে বলা হয়েছিল জন্মদিনের একটি পার্টি রয়েছে, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন শুধু দুজন রয়েছেন। তখন যখন তিনি বেরোতে চান দরজা বন্ধ করে দেওয়া হয়, ওনাকে আটক করে ওখানে দুজন ওনার সঙ্গে তারপরে অত্যাচারও করা হয়। কিন্তু ইতিমধ্যেই তিনি কোনো ক্রমে সেই বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে এসেছিলেন। আর তারপরেই থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন দেখে যে ওই দুজন ব্যক্তি কিন্তু পলাতক। এখনো পর্যন্ত সেই দুটো ব্যক্তি গা ঢাকা দিয়ে রয়েছে আর পুলিশের হাতে আসেনি। যেটা আমরা জানতে পাচ্ছি যে এই দুজন যুবকের মধ্যে একজন যুবক নিজেকে বলেছিলেন যে দক্ষিণ কলকাতার একটি বড় পুজোর তিনি বড় মেম্বার, আর সেই ভিত্তিতেই পরিচয় হয়েছিল সেই যুবতীর সঙ্গে, আর জন্মদিনের পার্টিতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আপনারা জানেন এটা চাঞ্চল্যকর দ্বিতীয় অভিযোগ। জুন মাসে খুব বড় ঘটনা হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ এসেছিল দক্ষিণ কলকাতা ল কলেজ, যেখানে একজন ছাত্রীর সঙ্গে অভিযোগ এসেছিল। তারপরে পুলিশ তদন্ত করে সেখানে তিনজনকে গ্রেফতার করেছিল। তারপরে সেই মামলায় চার্জশিটও দেওয়ার প্রস্তুতি নিয়েছে। আর এই ঘটনার পরে জুন মাসে যে ঘটনা হয়েছিল তারপরে আবার কলকাতায় একটি অভিযোগ এসছে, আর সেটাও দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার এলাকায়। কিন্তু ইতিমধ্যে পুলিশ ইনভেস্টিগেশন যেটা শুরু করা হয়েছে, অভিযুক্তদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুজন, তাদেরকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।